বাংলার হৃদয়ে গাথা এক শিল্পের নাম হচ্ছে মৃৎশিল্প। মাটির ছোঁয়ায় প্রাণ পায় প্রতিদিনের ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে নান্দনিক শৈল্পিক নিদর্শন। চলুন ঘুরে দেখি বাংলার গ্রামীণ মৃৎশিল্পের জগৎ। কখন শুকাইতে দিয়েছিলেন? সকালে। সকাল থেকে শুকিয়ে গেল? হ্যাঁ। কি মাটি কাটা হয়ে গেছে না? হ্যাঁ, এখন মাটি নিয়ে যাবেন এগুলা? হ্যাঁ, রিফাইন হচ্ছে আর একটু, এখন ওখানে নিয়ে যা বানাবো। রং করার জন্য কতক্ষণ রাখতে হবে এটা? এটা 1 মাস লাগবে। এটা মানে শুকাবে এরকম হতে হবে, এরকম এরকম ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ঢাল নয় এরকম হবে। এই গতকালে সাদাটা দিছে এই রং, হ্যাঁ আজকে এই লালটা। মানে এর উপরে এগুলো রং দেওয়া? হ্যাঁ, সবই রং দেওয়া তাই না? সবই এটা কালকে দিয়ে থরে সাদা এটা দেওয়া লাগে। এই যে এইভাবেই নিয়ে যাওয়া হবে নাটোরে। মৃৎশিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। মহাস্থানগড়, পানামনগর কিংবা ময়নামতি, যেখানে হাত দিলেই উঠে আসে মাটির তৈরি প্রাচীন সামগ্রী। এই শিল্পের শিখর বাংলাদেশের গ্রামগঞ্জে, যেখানে এখনও টিকে আছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলা মৃৎশিল্পের চর্চা। এইটা একটা মাটি থেকে আপনি একটা হাড়িতে রূপান্তর করছেন তাই না? হ্যাঁ, মাটির থেকে একটা হাড়ি এভাবে লাঠি দিয়ে বেরিয়ে বেরিয়ে কতক্ষণ লাগে বানাইতে আপনার হাতে? হাতে বানাতে একবার বানালে হয়তো 5 মিনিট। 5 মিনিট হয়ে যাবে? হ্যাঁ, আর 3-4 বার বানালে ধরেন যাবে বেশি সময়। এগুলা আটা মাটি। এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? এগুলা মাটির থেকে, যে রোডের উপরে মাঠ আছে, মাটির থেকে তোলা হয়। এটা থেকে পুকুরের মাটিও পাওয়া যায়। দেখেন ওদিকে কাজ করছে, মাটি তৈরি করছে, কাটে কাটে তৈরি করছে। তাদের জীবন যেমন কঠিন, তেমনি শিল্পেও ত্যাগ দীক্ষার। খুব ভোরে উঠে মাটি সংগ্রহ করা হয়, মেশানো, রূপ দেওয়া, রোদে শুকানো, পুড়িয়ে ফেলা, প্রতিটি ধাপে রয়েছে শিল্পীর মমতা, পরিশ্রম ও ধৈর্য জড়ানো এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন। প্রথমত শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে এঁটেল মাটি সংগ্রহ করে, এরপরে শুরু হয় কাদামাটির খেলা। পরম যত্নে মাটি থেকে সবকিছু ফেলে দিয়ে তারপরে সেই মাটিতেই তৈরি হয় আসবাবপত্র। তবে পেছনের গল্পটি অনেকটাই কষ্টদায়ক, অনেকটাই বেদনাদায়ক, কারণ অনেকক্ষণ যাবৎ এই মাটিগুলোকে পর্যাপ্ত যত্ন করার ফলে এই আসবাবপত্রগুলি তৈরি হয়। বন্ধুরা, এই জায়গাগুলোতে কিন্তু অনেক পরিমাণে পাতিল বানানো হয়েছে। এই পাতিলগুলো কিন্তু এখন রং দিয়ে রেখে দিয়েছেন। এগুলা পোড়ানো হবে, আর পোড়ানোর পরেও এগুলা ব্যবহার করা যাবে। এটা আপনি কত বছর যাবত ঘোরান বা কাজ করেন? তাও 30 বছর আপাতত হবে। 30 বছর না? হ্যাঁ, 30 বছর তো অবশ্যই, বেশি হবে হয়তো। আপনি কার মাধ্যমে এই কাজগুলো শিখেছেন? কে শিখেছে আপনাকে? বাবার মাধ্যমে। বাবা শিখেছে? হ্যাঁ, বাবারা এই কাজ করছিল।
আপনি কতদিন যাবত এই কাজ করেন? আমি হ্যাঁ, আমি আর দুই ভাই একই রকম। মানে আপনারা ভাই তাই না? এই কাকা তো জেঠটা তো ভাই। ও আচ্ছা আচ্ছা। আছে মাটি মাটি। ভিতরে আছে বাঁশের চাক, বাঁশের চাকের সাথে বাঁশের বেতি জোড়ে তারপরে মাটি দেওয়া। এটা কি পাতিল হচ্ছে না? এটা দিয়ে কি কাজ হবে? ওটা দিয়ে এটাতে কি কি কাজে ব্যবহার করা যাবে? পাতিল হ্যাঁ, ভাত রান্না করা হবে, গুড় ধোয়া হবে, যে কাজে লাগাবে সে কাজেই হবে। খালি মুড়ি ভাজা হবে। এসব পাতিল ভাত রান্নার জন্যই, ভাত রান্না গুড় ধোয়ার জন্য বেশি ব্যবহার হয়। পাতিল হয়ে গেল, এটা গড়া হইলো। এখন তলে বাড়ে শক্ত হয়ে বাড়ে ফিনিশিং করা লাগবে। এটা সুতা দিয়ে কেটে নিলেন? এই দেখুন এখানেই সব পাতিলগুলো বানানো হয়েছে এবং রোদে শুকাতে দেওয়া হয়েছে। আগে রংটা দিয়ে নি, আগে রংটা দেখি একবার। এই রংগুলা হচ্ছে পাতিল দেওয়ার জন্য শুধু? হ্যাঁ, ওই গতকালে সাদাটা দিছে এই রং, হ্যাঁ, আজকে এই লালটা। মানে এর উপরে এগুলো রং দেওয়া? হ্যাঁ, সবই রং দেওয়া তাই না? সবই এটা কালকে দিয়ে থলে সাদা এটা দেওয়া লাগে। আচ্ছা, আর উপরে আবার যে লাল দিয়ে 2 ফিরে দেওয়া লাগে। তার মানে পুরাটাই রং দেওয়া। হ্যাঁ আর এটা সৌন্দর্যের জন্য এটা দিয়েছেন পরে? হ্যাঁ। খাটনি বেশি বাবা আমার কামে, সেই খাটনির জন্য দেখো বাদ দিয়ে 2 তালা করছে। এগুলো পুড়াবেন কবে আপনারা? পুরা বৈশাখ মাসে না, এই মাসে আমরা আর 2 দিন কাজ করবো। হ্যাঁ, সোমবার পর্যন্ত। আবার আর একটা পাল্টান লাগবে, আরো 2-3 বার পাল্টান লাগবে এগুলো। এগুলো রং না? হ্যাঁ, ওই যে ওখানে দেওয়া হলো না, সেগুলো রং লাগবে। এইসব পানি খাবে না। কতদিন যাবত বা কতক্ষণ যাবত এগুলা করতেছেন বা রং করার জন্য কতক্ষণ রাখতে হবে এটা? এটা 1 মাস লাগবে। এটা মানে শুকাবে এরকম হতে হবে, এরকম এরকম হওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ঢাল না এরকম হবে। 1 মাস তো লাগবে, আস্তে আস্তে এভাবে শুকাল লাগবে। শুকায় এসব আবার ঘুরলে ওভাবে দেওয়া লাগবে, এসবই গোলা লাগে। এরকম প্রচুর খাটনি হচ্ছে না আমার, সারাদিন আজান নেই, সারাদিন কোনো আরাম। এই সাদাটা দিয়ে তারপর আর একটা টকটক করে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, তার মানে আবার কখন দিবেন এটা? এটা শুকালে দিব। নাম কি তোমার? ভাবে শুকানো হয়। আর এটা সকালে বানানো হয়েছে, যার ফলে শুকানো প্রায় শেষের পথে। এখন শুকানো শেষ হয় একটা নির্ধারিত দিনে, ঠিক এইখানে এসে এই পাতিলগুলি পুরানো হয়। দেখেন সাজানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে এবং এইভাবেই কিন্তু এই পাতিলগুলো এখানে আগুন দিয়ে পোড়ানো হবে।
কখন শুকাইতে দিয়েছিলেন? সকালে। সকাল থেকে শুকিয়ে গেল? হ্যাঁ। এই যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এই পাতিলগুলো কিন্তু এভাবে একদম এইভাবেই নিয়ে যাওয়া হবে নাটোরে। এ কি মাটি কাটা হয়ে গেছে না? হ্যাঁ, এখন মাটি- এখন নিয়ে যাবেন এগুলা? হ্যাঁ, রিফাইন হচ্ছে আর একটু। এখন ওখানে নিয়ে যা বানাবো। মাটি রিফাইন হবে, সে মেশিন আসছে। 30,000 টাকা হলে হবে, এই টাকায় নয় আনা হবে। তোমার দোকান নাকি? বেচবে? বেচবে না? এগুলা কি বলো তো, এগুলো কি? প্রাচীন ঐতিহ্যের আরেক নাম হচ্ছে মৃৎশিল্প। এই মৃৎশিল্প ছোট থেকে আপনারা বিভিন্ন রকম বই দেখে আসছেন, আবার বিভিন্ন রকম জায়গাতেও দেখছেন, ভিডিও দেখছেন। আসলে এই জায়গাতে এসে ভিডিওগুলো করা আর হচ্ছে সবার সাথে কথা বলে কিভাবে এই কাজগুলি করা হয়, এগুলো খুবই রোমাঞ্চকর। ছোটবেলার এই অনুভূতিগুলা আমরা যখন বইয়ে দেখতাম তখন মনে হইতো যদি দেখতে পারতাম অনেক ভালো লাগতো। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি সব কিছু তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।